কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো দেখুন, এক্সেলের এই যে উপরে এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এখানে কিছু টুলস আমরা দেখতে পাচ্ছি। এগুলো প্রত্যেকটা এক একটা টুলস। এই টুলসগুলো ব্যবহার করে আমাদের, যেমন এখানে একটা সেভ বাটন দেখা যাচ্ছে, এখানে একটা রিফ্রেশ বাটন দেখা যাচ্ছে, এখানে একটা দেখা যাচ্ছে, এখানে একটা ছোট দেখা যাচ্ছে, এখানে বর্ডারগুলো দেখা যাচ্ছে। এগুলো আসলে কি, এগুলো হচ্ছে এক্সেলের টুলস। আর এই যে টুলসগুলো যেখানে আছে, এই যে এখানটায় আছে, এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এখন আমরা সাধারণত এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবারটাকেই আমরা শুধুমাত্র চিনে থাকি। এই কুইক অ্যাক্সেস টুলবারটাকে চিনে থাকি এবং এখানে পাশে দেখুন একটা ড্রপডাউন বাটন আছে। এই ড্রপডাউন বাটনে ক্লিক করলে একটা সাব মেনু আমাদের সামনে ওপেন হয়ে যায় এবং এই সাব মেনুতে কিছু অপশন এখানে লিখে দেওয়া আছে। দেখুন এখানে লিখে দেওয়া আছে, অর্থাৎ এখানে প্রোগ্রামগুলো সেটিং করা আছে। এর পাশে যদি কোনো একটাতে আপনি টিক মার্ক দিয়ে দেন, দেখুন এখানে অনেকগুলো টিক মার্ক দেখা যাচ্ছে। টিক মার্ক দেওয়া মানে এই যে টুলবারে যে অপশনগুলো শো করতেছে এগুলো টিক মার্ক দেওয়া আছে, তাই এখানে শো করতেছে। এছাড়াও আরও কিছু দেখুন, এখানে 4টা টিক মার্ক দেওয়া আছে, এই 4টা এখানে শো করতেছে। এটা ছাড়াও আরও এখানে কতগুলো অপশন এখানে শো করতেছে। এখন বিষয়টা হচ্ছে আমরা শুধু এখান থেকেই জানি যে টিক মার্ক দিলে এখানে কুইক অ্যাক্সেস টুলবারে এটা অ্যাড হয়ে যায়। দেখুন যে অ্যাড হয়ে গেল, আবার এখান থেকে ওঠা দিলে এটা রিমুভ হয়ে যায়, এইটুকুই আমরা জানি। কিন্তু এই যে টিক মার্ক ছাড়াও যে অপশনগুলো এখানে আসছে, এগুলো কি করে আসছে, এগুলো কেমন করে? তো আমরা খুব স্বাভাবিকভাবে একটা কুইক অ্যাক্সেস টুলবার দেখলাম যে কিভাবে আমরা এখান থেকে একটা টুলস রিমুভ করতে পারি বা অ্যাড করতে পারি। এখন আমাদের যদি আরও প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা কি কাজ, এখানে আরও যে অপশনগুলো অ্যাড করা হয়েছে এগুলো কিভাবে অ্যাড হবে সেটা এবারে আমরা দেখব। তো আমরা বরাবরের মধ্যে এই যে ড্রপডাউন বাটনে কার্সর রাখার সাথে দেখুন এখানে একটা বক্সের ভিতরে একটা লেখা এখানে কার্সরের সাথে সাথে চলে আসছে, কুইক অ্যাক্সেস টুলবার। এই কুইক অ্যাক্সেস টুলবারের এটা নাম দেখাচ্ছে। এখানে ক্লিক করলে দেখুন কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার নামে এই যে অপশনটা ক্রিয়েট হলো। এখান থেকে আমরা যদি নিচের দিকে আসি, এই যে দেখুন নিচে এখানে আসলে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এখন মোর কমার্স নামে একটা অপশন আছে। অর্থাৎ আমরা প্রথমে আসলাম কোথায়? প্রথমে আসলাম আমরা এই যে ড্রপডাউন বাটনে, এখানে ক্লিক করলে আমাদের সামনে এইটা ওপেন হয়ে যায় এবং এখানে এসে আমরা এই নিচে মোর কমার্সে এসে ক্লিক করি। মোর কমার্সে এসে ক্লিক করলে কি হবে? দেখুন আমরা এই যে আমাদের সামনে এই ডায়লগ বক্সটা ওপেন হয়ে গেল। এটা হচ্ছে কাস্টমাইজ দ্য কুইক অ্যাক্সেস টুলবারের অপশন। এখন আমরা চাইলে আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো টুলসগুলো আমরা আমাদের এই কুইক অ্যাক্সেস টুলবারে এখানে রাখতে পারি। তো সেটা কি করে করতে হবে? যেমন ধরুন আমি এখানে এই ফিল্টার বাটনটি রাখবো। তো ফিল্টার সিলেক্ট করে এখান থেকে অ্যাড বাটনে আমি ক্লিক করব। অ্যাড বাটনে ক্লিক করলে দেখুন এবার এইদিকে ডান সাইডে ফর অল ডকুমেন্টস ডিফল্ট একটা অপশন আছে, যে কাস্টমাইজ অ্যাক্সেস টুলবারে, এই অপশনটাতে এটা অ্যাড হয়ে গেল। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে দেখুন যে ওকে বাটন, নিচের দিকে এসে ওকে বাটন দেখাচ্ছে, যে এই ওকে বাটন এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। এবার আমরা এখানে ওকে বাটনে ক্লিক করলে দেখুন আমাদের সামনে আমাদের এক্সেল ওয়ার্কশিটে এই যে কুইক অ্যাক্সেস টুলবারে এই ফিল্টার অপশনটা এখানে চলে এসেছে। তো যেটা আমাদের এখানে ছিল না, দেখুন এখানে টিকমার্ক নাই, তারপরেও আমরা এখানে দেখতে পাচ্ছি। তো একইভাবে আমরা যদি সবগুলোকে আমরা রিমুভ করতে চাই, আমরা কি করতে পারি? আমরা এই যে প্রত্যেকটা টুলের উপরে এসে আমরা এখান থেকে ডান ক্লিক করে দেখুন রিমুভ কুইক অ্যাক্সেস টুলবার, এখানে ক্লিক করলে আমাদের এই টুলসটা রিমুভ হয়ে যাবে। অথবা আমরা যদি চাই যেভাবে ক্রিয়েট করেছি সেভাবেই আমরা রিমুভ করব, সেই ক্ষেত্রে আমাদেরকে আবার কুইক অ্যাক্সেস কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবারে আসতে হবে এবং এখান থেকে মোর কমান্ডসে আসতে হবে। মোর কমান্ডসে এসে আমরা যেটাকে ডিলিট করতে চাচ্ছি বা রিমুভ করতে চাচ্ছি সেটাকে সিলেক্ট করতে হবে। যেমন ধরুন আমি এই অপশনটাকে এখান থেকে রিমুভ করব, এইটার উপরে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার সাথে সাথে দেখুন অ্যাড রিমুভ দুটো অপশন আছে, এখানে রিমুভটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি রিমুভে ক্লিক করলে এটা এখান থেকে চলে যাবে। এখন আমি এখান থেকে যদি ওকে করে দিই তাহলে দেখুন
আমার এখান থেকে সেটা চলে গেছে। তো দেখলেন কুইক অ্যাক্সেস টুলবারের দারুণ একটি ব্যবহার, কীভাবে কুইক অ্যাক্সেস টুলবার টুলসগুলো রিমুভ করতে হয়, কীভাবে অ্যাড করতে হয়। তো এরকম আরও দারুণ দারুণ সব ভিডিও দেখে আপনাদের এক্সেলের কাজকে আরও গতিশীল করার জন্য আমাদের সাথে থাকতে পারেন। তো সবাইকে ধন্যবাদ।